বলে না, কথায় আছে না, মেয়েরা সব পারে। তো হ্যাঁ, সত্যি কথাটা ঠিক, মেয়েরা সব পারে। তো এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়েই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি। আর প্রত্যেক দিন বুঝতেই পারছো, এখন একটাই কন্টেন্ট মনিটাইজেশনের না, তো কি লং ভিডিও ছাড়তে হবে। তো লং ভিডিও সারাদিন তো বাড়িতেই থাকি, বিশেষ করে বাইরে তো আমার সেরকম কি যাওয়া হয় না, তো কী ভিডিও ছাড়বো প্রত্যেক দিন বলো। তো চলে আসলাম কাজকর্ম করতে করতেই তোমাদের সঙ্গে কথা বলতে, গল্প করতে। তো সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে আপলোড করে শেষমেশ ছেড়ে দিলাম। তো এই দেখো, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে পারো। তো এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাগুলোকে আমি জানলায়, মানে বালিশগুলোকে একটা পর একটা সাজিয়ে দিই, যাতে একটু রোদটা পায় বালিশগুলোতে। আর দেখবে, বালিশগুলো যদি রোদে দেওয়া হয় না, বালিশগুলো একটু ফ্রেশ লাগে, আর মাথা দিয়েও কি সুন্দর শান্তি পাওয়া যায়। তো আমি প্রত্যেক দিন বালিশগুলো এরকম জানলায়, হালকা রোদ আসে প্রত্যেক দিন, ধরো হালকা ঠিক নয়, ভালোই রোদ আসে কিন্তু জানলায়। তো ওই দেখো, জানলাগুলো আমি খুলে দিয়েছি, আর প্রত্যেক দিন পরিষ্কার করে নিয়ে আমি এই জানলায় বালিশগুলো দিয়ে দিই রোদে। তো মশারিটাও ভালো করে আমি মানে ভাঁজ করে নিলাম। আর বিছনার চাদর টাদরগুলো শুট করে নিচ্ছি, কিন্তু শুট করে নিলাম বটে, কিন্তু আমার ছেলের যা অত্যাচার, একটাও থাকবে না ঠিকঠাক। কিছুক্ষণ পর এসেই দেখবো যেন সব এলোমেলো হয়ে গেছে। আমার মতন তোমাদের কার কার বাড়িতে হয় এরকম পরিস্থিতি, আমাকে একটু জানিও তো। তাহলে একটু আমিও আনন্দ, মানে একটু শান্তি পাবো, একটু আনন্দ পাবো। নাহলে মনের মধ্যে সারাক্ষণ মনে হয় যেন না, আমারই এত কষ্ট, তাই মনে হয়। কি আমার মতন মনে হয় কারো? আমার তো খুব মনে হয়, সারা দিন এত কাজকর্ম করেও পরে এসে দেখি যে বিছানার অবস্থা এই, ঘরবাড়ির অবস্থা ছিন্ন ভিন্ন হয়ে আছে। তাহলে বলো, আমার মতন কার কার ভালো লাগে বলো? আমার তো মানে বড্ড বিরক্ত লাগে, কিন্তু উপায় থাকে না, করতেই হয়। তো চাদর টাদরগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর গল্প করছি তোমাদের সঙ্গে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করো। তো আমি দেখো বিছনাটা ঝাড়ছিলাম, আর যেহেতু মেয়ে স্কুলে যাবে ওই জন্য ব্যাগটা রেডি করে নিয়েছে। আর ভিডিওটা কিন্তু আমার মেয়েই করে দিচ্ছিল। মেয়েকে বলেছিলাম যে মুন একটু, আমার আমার মেয়ের নাম মুন, হ্যাঁ। তো মুন একটু ডাক নাম মুন। তো মেয়েকে বললাম যে মুন একটু আমাকে একটু ভিডিওটা করে দে। আর কি বলো তো, আমার যেহেতু স্ট্যান্ড ভিডিও, মানে স্ট্যান্ড যেগুলো বলে, রিং লাইট যেগুলো বলে, সেগুলো সত্যিই আমার নেই। তো কি করে ভিডিও করব বলো, লং ভিডিও? তো যেহেতু ক্যামেরা ধরার তো একটা মানুষ চাই, তো ক্যামেরা ধরার সবসময় তো ছেলে মেয়েকে দিয়ে হয় না, যেহেতু ওদের পড়াশোনা খিচিবিচি কাজকর্ম থাকে। তো ওই জন্য মেয়ের এই টাইমটাই, যেহেতু স্কুল যাবে, তার আগে কিছু ছিল না বলেই মেয়ে আমার করে দিতে পারলো ভিডিওটা। তো মেয়েকেই বলেছিলাম যে শোনা করে দিস একটু ভিডিওটা, তো মেয়েই করে দিচ্ছিল ভিডিওটা। তো এই দেখো, আমি বিছনা টিছনাগুলো গুছিয়ে, এই যে ছেলের জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, ভালো করে পাট পাট করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো আনলায় রাখছি, কিন্তু কতক্ষণ যে থাকবে আমার ছেলে, একটু ক্যামেরার সামনে একটু নিজের একটু পোজটা দিয়ে নিল, খুব দুরন্ত। এরকম ছেলে কার কার বাড়িতে আছে, দুরন্ত পিস যাকে বলে। তো এই দেখো গুছিয়ে নিচ্ছি, আনলাতে একটার পর একটা ভালো করে গুছিয়ে নিয়েছি। সকাল সকাল সত্যিই খুবই কাজের চাপ থাকে। তারপরে বুঝতেই পারছো, রান্নাঘরে যেতে হবে, মেয়ের স্কুল যাবে, ধরো টিফিনটাও রেডি টেডি করে দিতে হবে, একটা চাপ থাকে। তো এই দেখো, তারপরে ধরো ছোটোটাকে খাওয়ানো আছে, যেহেতু ও একা ঠিকঠাক খেতে পারে না, তো ওই জন্য ওকে ধরো আবার খাওয়াতে হবে। তো এই দেখো, আমার বিছনা টিছনা প্রায়ই গুছানোর মুহূর্তে। তো এই দেখো, এবার একটু বিছনাটাকে ভালো করে ঝেড়ে টেড়ে নেব। তো এই দেখো, ঝাড়াঝুড়ি করে নিলাম বিছনাটাকে। তো ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো পাট পাট করে গুছিয়ে ভরে রাখবো। তো আমার ভিডিওটা কার কার ভালো লাগলো একটু জানিও। হয়তো ভালো হয়নি, হয়তো ভালো পারিনি, তবু চেষ্টা করলাম, চেষ্টা করতে তো আপত্তি নেই। মানুষ তো চেষ্টা করে, আর চেষ্টার দ্বারাই সাফল্য পায়।
তো আমিও করে ফেললাম। আর এই দেখো গল্প করতে করতে এই দেখো বালিশটার রুয়ার খুলে রেখে দিয়েছিল এই দেখো বদমাসটা। তো ওই জন্য বালিশের রুয়ারটা একটু পরিয়ে নিচ্ছি। তো আমি তো এইভাবেই বালিশের রুয়ার পরাই, হাতে ধরে নিয়ে এইভাবেই পরাই। আর এই ওয়ারগুলো জানো তো সব আমার মায়ের হাতের তৈরি, আমার মাই হাতে তৈরি করে। যেহেতু প্রচুর জামা কাপড়ের তো থাকেই ছিটগুলো, সেই ছিটগুলো দিয়ে কাপড় দিয়ে কিন্তু বাড়িতে বালিশের ওয়ার বেশিরভাগটাই ব্যবহার করা হয়। আর একটা সেট তোলা থাকে যেটা মানুষজন এলে ব্যবহার করি, যেহেতু সবসময় সেগুলো ব্যবহার করি না, সেগুলো ভরাই থাকে, কোনো অনুষ্ঠান বিশেষে সেগুলো ব্যবহার করি। তো হাতের তৈরি আমার মায়ের, সত্যি মা খুব সুন্দর সুন্দর বালিশের কভারগুলো করে, খুব ভালো লাগে। আমি সত্যিই পারি না মায়ের মতন। তো এই দেখো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখো একটু বিছনা টিছনাগুলো একটু ঝেড়ে টেড়ে নেব। তো প্রায়ই ধরো আমার সব গোছানোটা পর্ব সারা। এই দেখো মেয়ের টিফিনটাও একটু রেডি করে দিচ্ছি। আজকে বললো মা আমি একটু মুড়ি নিয়ে যাব, আর গরম পড়েছিল তো, যেহেতু ময়দা টয়দাও করে দিলাম না, আর সুজি খেলে না একটু অম্বল হয়ে যাচ্ছে, তো একটু মুড়ি দিলাম। আর এই দেখো কালো জিরে দিয়ে একটু আলু কষা, মানে আলু কষা কষা করে লবণ হালকা হলুদ দিয়ে একটু আলু কষা করে মেয়েকে আজকে টিফিনটা রেডি করে দিয়েছিলাম। তো মেয়ে মুড়ি আর আলু কষা নিয়ে গেল। আর ও চানাচুর সেভাবে খায় না, তো চানাচুর ওর অত ভূক্ষেপও নেই, তো এইভাবেই আমি করে দিলাম। হালকা খাবার খাওয়াটাই ভালো গরমে। তো এই দেখো আলুটাকে ভালো করে ভেঙে ভেঙে করে দিচ্ছি, তাহলে ও খেয়ে একটু শান্তি পাবে। আলুটা এভাবে মাখা মাখা করে দিলে ও খুব তৃপ্তি পায়। আর এই আলুর তরকারিটা ওর খুব প্রিয়, সে মুড়িতেই বলো ভাতেই বলো আর যাতেই দেওয়া তাতেই ওর প্রিয়। আর এই দেখো সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই দেখো একটা একটা করে নিয়ে নিলাম সব। আর এই দেখো আমি বেসিনে ভালো করে একটু ধুয়ে টুয়ে নিচ্ছি। আর যেহেতু বাইরের ধরো যে বাইরের খাবার, বাইরের তোমার সবই বুঝতেই পারছো, বাইরের সবজি, তো একটু ভালো করে ধুয়ে টুয়ে না নিলে বলো কেমন লাগে। তো এগুলো ভালো করে আমি যেদিনই বাজার করে নিয়ে আসুক না কেন প্রত্যেক দিন আমি ধুয়ে নিই সবজিগুলো। তো এই দেখো সবজিগুলো প্রায়ই ধোয়া হয়ে যাচ্ছে, একটার পর একটা ধুয়ে নিচ্ছি। আর আজকে ধরো এটা আজকের ভিডিও ঠিক ছিল না, আগের ভিডিওই ছিল, সময়ের অভাবে আমি ঠিক করে ছাড়তে পারছিলাম না, তো শেষমেশ আজকে ছেড়েই দিলাম। তো এই দেখো সবজিগুলো প্রায়ই ধোয়া হয়ে গেছে। তো এই দেখো একটা একটা করে আমি এইভাবে জলটা শুকিয়ে নিই, একটা একটা করে সব মেলে দিই। আর হালকা করে পাখাটা দিয়ে দিই, যেহেতু বেশি করে দিই না, জলটাও ঝরে যাবে, আবার তোমার সবজিগুলো শুকিয়ে যাবে না। অতিরিক্ত পাখার হাওয়া দিলে কী হয়, সবজিগুলো একটু শুকিয়ে যায় পাখার হাওয়াতে, কিন্তু সেভাবে আমি অতটা দিইনি। তো এই দেখো মেয়ে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে ড্রেস পরে, তো মেয়েকে ভাতটা দিয়ে দিলাম। আর এই দেখো আমার বদমাসটা চাল বাছতে বসেছে, চালে মাত্মহারা করে দেবে চাল ছিটিয়ে। তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ বলো। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। চলে আসবো আবার নেক্সট ভিডিও।